আমার মেয়ে মিসিং হয়ে যায়। কতদিন আগে মিসিং হয়? মাধ্যমিক পরীক্ষার আগে মিসিং হয়ে যায়। হওয়ার পরে আমি গোঘাট থানায় জানাই। গোঘাট থানা জানানোর পরে অনেকদিন কেটে যায়। তো কেটে যাওয়ার পরে আমি শিশু কল্যাণ সমিতিতে আসি, বিষয়টা জানানোর পরে ওনারা আমাকে চুঁচুড়া পাঠায়। চুঁচুড়া যাওয়ার পরে ওনারা কিছু তত্ত্বাবধান করার পরে আমার মেয়েকে গত 16 তারিখে গিয়েছিলাম চুঁচুড়া। তো কাল রাত্রে 2:30টার মধ্যে মেয়েকে ফিরে পেয়েছি। গোঘাট থানা যায় মোটামুটি আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চাপড়া। কতদিন আগে মিসিং হয়েছিল? মিসিং হয়েছিল মাধ্যমিক পরীক্ষার আগে, ক মাস আগে? 5 মাস। কি বলবেন এই যে উদ্যোগ, কি বলবেন? বলবো গোঘাট থানা মোটামুটি যায় আমার উপকার করেছে, অনেক খোঁজার পরে পেয়েছে। কোর্টে এখন চালান করেছে, কোর্ট থেকে দাঁড়িয়ে দেখি। বিয়ান শিশু কল্যাণ সমিতিকে কি বলবেন যাদের উদ্যোগে পেলেন? কল্যাণ সমিতিকে খুবই ধন্যবাদ জানাই যে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। কি কারণে হারিয়ে গিয়েছিল? হারিয়ে গিয়েছিল একটা ছেলের সঙ্গে চলে গিয়েছিল। গোঘাট থানা অনেক খোঁজাখুঁজি করেছিল, অনেক চেষ্টাও করেছিল, অনেক সময় কেটেই যায়। তারপরে আমি কোথায় বাড়ি আপনার আর একবার বলুন? চাঁদরাই বাড়ি, গোঘাট থানা। আমি বিহান শিশু কল্যাণ সমিতির একজন সক্রিয় সদস্য। আমরা বিভিন্ন স্কুলে আমরা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করি। বাচ্চাদের মানে 1 থেকে 18 বছর যে বাচ্চারা আছে তাদের চাইল্ড ম্যারেজ, পক্সো অ্যাক্ট এবং বিভিন্ন আইনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো দেওয়ার জন্য আমরা এই বিভিন্ন স্কুলে বিভিন্ন দিনে আমরা এই ক্যাম্পগুলো করে থাকি। তো এই রকম ক্যাম্প করতে করতে আমাদের কাছে বহু বাচ্চার বাবা মা তারা এসে অভিযোগ জানায় যে আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, কিভাবে পাবো। সেই রকমই গত জানুয়ারি মাসে একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং আমাদের কাছে বাচ্চার অভিভাবক জানায় এবং সেই জানানোর পরে আমরা ব্যাপারটাকে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি করে আমরা জানিয়েছি, কিন্তু তার কোনো সদুত্তরও পাওয়া গেল না এবং বাচ্চাটাকেও উদ্ধার হলো। পরবর্তীকালে মে মাসে আমরা আবার চাইল্ড প্রোটেকশন অফিসারকে পুনরায় চিঠি করি এবং সেই চিঠি করার পরিপ্রেক্ষিতে গোঘাট থানা কর্তৃপক্ষ গতকাল সেই বাচ্চাটিকে রিকভারি করে আরামবাগ আদালতে প্রডিউস করে। বর্তমানে বাচ্চাটি এখন মেডিকেল করাচ্ছে, যে আইনি লিগ্যাল প্রসেসগুলো আছে সেইগুলো চলছে এবং বাচ্চার মা বা বাবা তাদের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি। এইভাবে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতি আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি, যাতে আরও সমাজের বৃহত্তর স্বার্থে আমরা আরও কাজ চালাতে পারি। তার জন্য আমরা প্রত্যেক মানুষের, সমাজের প্রত্যেক মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আপনারা আসুন, আপনারা জানান। এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে কোনো টাকা পয়সা লাগে না। আপনারা সহাস্য বদনে আমাদের সাথে যোগাযোগ করুন। কোনো সমস্যা হলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সেইগুলো আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এটাই আমার বক্তব্য।